আসসালামু আলাইকুম সবাই, আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে আমার খোপের কিছু চট নট দেখাবো। চট নট যে কবুতরগুলো আমার, সেই নটগুলো দেখাবো। আসলে ওইভাবে কখনো কবুতর সাইডে বা ধরে দেখানো হয় না, তাই অনেকে বুঝতেও পারে না বা দেখতেও পারে না। এই জন্য ভাবছি যে আজকে আপনার কবুতরগুলো একটু সাইডে ধরে দেখায়। এই কবুতরটা দেখেন, এটা হচ্ছে আমার একটা চট নরের বাচ্চা, নরের বাচ্চা। কবুতরটা দেখেন, এটা হচ্ছে খোকন ব্যাচ চট। কবুতরটা আমার খুবই পছন্দের একটা কবুতর, এবং এই কবুতরটা মানে মানে এতটা ভালো লাগে আমার কাছে। এর বডি শেপ, সাইজ, এর পাক, লেজ সব কিছু ভালো, মানে এর কোনো কিছু খারাপ দেখি না আমি। জাস্ট এর পাকটা দেখায়, পাকটা দেখায় জাস্ট। এই কবুতরের সাথে যে কোনো কবুতর সেট করলে ভয়ানক বাচ্চা বেরোবে ভাই। দেখেন এই পাকটা দেখেন জাস্ট। মানে পাকগুলো এত সুন্দর, দেখার মতো পাক। এই কবুতরের মানে আপনি 1000 কবুতরের ভিতরে সাইডে রাখবেন, 5000 কবুতরের ভিতরে সাইডে রাখবেন, একবার দেখলে বুঝতে পারবেন যে এটা কোন জেনারেশনের কবুতর। মানে এটা মানে কবুতরের মতো কবুতর, মানে এ কোনো দিক দিয়ে বা কোনো অংশে এর খারাপ নাই। এটা আমার চট নর, আমার খুব পছন্দের একটা নর। এটা এত ভালো লাগে আমার, এই খোপের মধ্যে ডাকলে আমার এর মন ভরে যায়। আর এই বাচ্চা আমার যখন আকাশে দিই, তখন মনে করেন মানে তাকাই থাকি শুধু যে বাচ্চার মানে করে কি, এর স্টাইল কি ওরা। এটা ছোটবেলায় আমি এরকম কয়েকদিন দাঁড়াইছিলাম, দাঁড়ায় উড়ার স্টাইল আর বাজের স্টাইল দেখে এই কবুতরটা হচ্ছে আমার বুড়ো করে রাখা। মানে আমি পরে দেখলাম যে এত ভালো একটা কবুতর উড়াইলে শিরে খাবে, তারপর শিরে খায় লাভ নাই। এই জন্য এই কবুতরটা হচ্ছে আমি বুড়ো করে। জাস্ট পাকটা দেখেন, মানে এরকম একটা নর খুব কম মানুষের কাছে আছে বা দেখাইতে পারবে কিনা বলে মনে হয় না। দেখেন চোখটা দেখেন। আসলে ভিডিওটা করতেছে একবার বিকেল টাইমে, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ধরলে বা করলে বোঝা যাবে। এবারে দেখায় আমার একটা পছন্দের একটা মদ্দা। এটা একটা চট কবুতর, খুব উচ্চ সিঁড়ির কবুতর। এই কবুতরটা পাকটা দেখায় জাস্ট। কবুতরটা আপাতত ছোট রাখছি, পাকটা দেখেন। বর্ষাকালে আমার কবুতরের অবস্থা খুবই খারাপ হয়, মানুষের বর্ষাকালে কেমন হয় না জানি না, আমার কবুতরের অবস্থা খুবই খারাপ হয়। কালার টালার চেহারা খুবই নষ্ট হয়ে যায়। আমার বর্ষাকাল আর খুব মানে খুবই বাজে লাগে কবুতরের জন্য, আমার বর্ষাকাল খুব খারাপ লাগে। আমার জন্য হচ্ছে শীতকালটা, আমি খুব মানুষের শীতকালে অনেক সমস্যা হয়, কিন্তু আমার শীতকালে অতটা সমস্যা হয় না বাচ্চা করতে। আমার শীতকালে আর গরমকালে বাচ্চা করতে বা কবুতরগুলো সুস্থ রাখতে সুবিধা হয়। বর্ষাকালে কবুতর হচ্ছে সর্দি কাশি বাদে, কবুতরগুলো যে ময়লা টয়লা হয়ে একাকার হয়ে গেছে। কবুতরটা পাকটা দেখেন, জাস্ট অসাধারণ। পাকটা দেখেন কত সুন্দর। আসলে ডানা কাটবো করে সময় হচ্ছে না ডানা কাটার জন্য, পাকগুলো আপনাদের দেখাতে পারতেছি। এই একটার সাথে একটা জোড়া লাগা, পাকটা দেখেন। আর চট কবুতর বলো না, ধরে রাখা হচ্ছে একটা ঝামেলা, হাতের মধ্যে আসলে মুসা মুসরি গুতো গুতি, এদের মানে খুবই শক্তি। আমার এরকমও দেখছি একবার হচ্ছে একটা চট কবুতর শিরাই ধরছে, ধরে নিয়ে যাচ্ছে, ঝাঁকা মারছে, পাততে ছুটে গেছে, ওই অবস্থায় আবার দাবর। সে কবুতর নিয়ে এসে পরে পুকুরের মধ্যে ফেলাইছিল আমার বাচ্চাটারে, আমি এরকমও দেখছি। লাস্টের পাকটা জড়াই গেছে, দেখেন পাকটা দেখেন। লাস্টের 3টে পাকের অবস্থা খুবই খারাপ, তারপরে অন্য পাকগুলো কতটা সুন্দর, বুনা মনে হয় হাতে বুনা একেবারে। এই কবুতর যে কোনো কবুতরের সাথে সেট আপ দিলে হয় মার্শাল্লাহ, কোনো কিছু বলা লাগে না। এনারের একটা বাচ্চা দেখাবো আমি আপনাদের ভিডিওতে, একটা মাদি বাচ্চা। এবারে দেখেন এই কবুতরটা, জাস্ট আমার মানে পছন্দের সিঁড়ির মদ্দার ভিতরে একটা মদ্দা, খুবই ভালো এবং খুবই পছন্দের একটা মদ্দা। এই মদ্দাটা হচ্ছে আমার এক ছোট ভাই, এটা গল্প বলি ছোট একটা। আমার এক ছোট ভাই হচ্ছে ধরছে ভাই যে আমার একটা চট কবুতর দেন বাচ্চা করতে। এখন ওই ছেলেটা তো কবুতর না দিলেও নয়, কারণ ও আমাদের এলাকার এরকম একটা, ওরে বলা হয়েছে আমাদের এলাকার নেটওয়ার্ক, মানে কার কবুতর কোন জায়গায় যাচ্ছে, কার কবুতর কে ধরতেছে, কোন কবুতরের বাচ্চা কার বাসায় পড়িছে, ও সব খবর জানে। আকাশে যত কবুতর
উঠতেছে, কার বাড়ি কবুতর কত সময় উঠলো সব খোঁজ খবর ও জানে। এবার আমার বাড়ি কবুতর হারাইলে বা কোনো জায়গায় গেলে ও খোঁজ খবর নেয় বা খোঁজ খবর নিয়ে এসে দেয়। হ্যাঁ, ও ধরে টরে নিয়ে এসে দেয়। এই জন্য এবার ওরা না দিয়েও আমার উপায় নাই। কারণ তখন এই কবুতরটা ছিল হচ্ছে তখন নবীন বুড়ো হয়েছে। আমি বলছি আচ্ছা তাহলে নিয়ে যায়, এটা নিয়ে যায় বাচ্চা কর। ও আমি কিছুদিন পরে দেখি এই কবুতরটারে ও উড়ায়। আমি আমার ভাইপোরে পাঠালাম যে ভাইপো ও তো ওই কবুতরটা উড়াচ্ছে, ওই কবুতরটা তো নষ্ট হয়ে যাবে না। পরে আমার ভাইপো ধরে দাবর টাবর দিয়ে হ্যাঁ ডেনাটা কেটে দিয়ে আসছে। ডেনা কেটে দিয়ে আসলে ও ওইখানে ও একটা ধরার একটা মায়া ছিল, সাদা সাদা কালারের মায়াটা, মোটামুটি ভালো। ওই মায়াটার সাথেও জোর দেয়। তা আমরা আমার দেখাচ্ছে যে মায়ের সাথে জোর দিচ্ছে, দাও দেখো বাচ্চা কিরকম হয়। তা এই বাচ্চা করলো। তা এর বাচ্চা যখন মানে ও ছেলেটা হচ্ছে উড়ানো কবুতর খুব উড়ায়, কবুতরের কোনো রেস্ট দেওয়া বা কোনো কিছু না, প্রত্যেকদিন উড়ায়। তা ও দেখি প্রত্যেকদিন ওই কবুতর দাবড়ায়, তখন নিষ্পাক ঠিক মতো পাক বড় হয়নি, সেই বাচ্চা দাবড়ায় এবং সেই বাচ্চা উড়েও। প্রথম 2-3 দিন প্রায় আধা ঘন্টা 30 মিনিট উঠছে। কবুতরটা যখন মানে এক পাক ঝাড়ছে এর বাচ্চা, তখন কবুতরটা 5-5.5 উঠতেছে। একদিন একটা কবুতর সন্ধ্যা হয়ে গেছে, এই মায়া বাচ্চা এই কবুতরের মায়া বাচ্চাটা নামেনি। পরের দিন ওই কবুতর আবার ব্যাক আসছে। মানে ওই এত খুশি হয়েছে যে পরবর্তীতে ওর শীত সিজনাল কবুতর বাস, শীতকাল চলে গেছে ও কবুতর পুষা সারান দিছে। পরে বললো যে আমি কবুতর পালবো না কাকা, মদ্দাটা তুমি রেখে দাও, মদটা কখনো নষ্ট করবো না। মানে সে খুব প্রশংসা করলো যে এই মদ্দাটা। আর তখন তো আমি বুঝছি যে এই মদ্দাটা কি। আর আমি আমার সাথে থেকে দেখা যেত কবুতর যখন উড়াইতো, বাচ্চা উড়ার কোয়ালিটি বা স্টাইল। আর ও বেশি দিন উড়াইতে পারিনি কবুতর, মানে তখন বাজি ঠিক মতন ঘুরিনি, তখনই 5-5.5 উঠতেছিল। আর ওটা বলতাম যে দুপুরবেলা কবুতর উড়াস না। ও একদিন দুপুরবেলা ছাড়ছে, কবুতর নামে নাই। আর একটা কবুতর মনে হয় সম্ভবত শিয়াই মারছিল ওর বাচ্চা। তারপরে মদ্দাটা দিয়ে দেয়। মদ্দাটা পরে আমি সুন্দরভাবে একটা সেট আপ দিই মায়ের সাথে, চট মায়ের সাথে। মানে এত, আর বাচ্চাও খুব ভালো হয়, অসাধারণ। এর একটা বাচ্চা আমি দেখাবো আপনাদের। দেখেন চোখটা দেখেন কত সুন্দর। এইভাবে হচ্ছে এই কবুতরটা, মানে আমার খুবই ভালো লাগে। আর ও ও খুব প্রশংসা হয়। ওর সাথে রাস্তাঘাটে দেখা হইলে, ও এখন কবুতর পালে না, রাস্তাঘাটে দেখা হলে ও এই মতের কথা জিজ্ঞেস করে, কোনো কবুতরের কথা জিজ্ঞেস করবে না। এই কবুতরটা কেমন আছে, এই কবুতরটা ভালো আছে, বাচ্চা কিরকম হচ্ছে। আমি আবার কবুতর পুষলি কিন্তু ওই কবুতরটা আমারে দিবা। তার কথা হচ্ছে এটা, আমি আস্তে এবার কবুতর পুষ তোর এই মত আবার দিবানি বাচ্চা।